সালের জানুয়ারি মাসে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রীকে গ্রেফতার করল পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকা থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 2024 সালের 5ই জানুয়ারির ঘটনা, যখন রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়েছিল। শেখ শাহজাহানের অনুগামীরা হামলা চালান এবং তাতে আহত হয়েছিলেন ইডি আধিকারিকরা। ইডির উপর হামলা কাণ্ডে এবার গ্রেফতার করা হলো শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রীকে। দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই দুই তৃণমূল নেত্রীকে। কোথা থেকে কিভাবে তাদের হদিশ পেল পুলিশ, কি অভিযোগ তাদের বিরুদ্ধে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখো, ইডির ওপর যে হামলার ঘটনা ঘটেছিল শেখ শাহজাহানের বাড়িতে, সেই হামলায় সিবিআই তদন্ত করছিল এবং সেখানে দেখা যাচ্ছিল যে সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় এবং এক কর্মাধ্যক্ষ মিঠু সর্দার, এই দুজনের নামে অভিযোগ ছিল এবং তাদেরকে হন্যে হয়ে খুঁজছিল সিবিআই এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গতকাল রাতে মেজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুরের একটি আবাসন থেকে এই দুই তৃণমূল নেত্রীকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে, বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তুমি জানো যে শেখ শাহজাহানের বাড়িতে যে ইডি রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা গেছেন এবং সেখানে আক্রান্ত হয়েছিলেন এবং সেই ঘটনায় দুই তৃণমূল নেত্রীর নাম ছিল এবং তাদের খোঁজ চালাচ্ছিল সিবিআই এবং তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছিল না এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং সেই মতোই মেজার থানার পুলিশ তদন্তে নেমে এই দুই তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করেছে এবং আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।